নাজিল করলেন। আমি সে আয়াতে কারিমাই গত জুমায় বলছিলাম, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। দাওয়াতি কাজ করতে গিয়ে, আল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে, নীতি নৈতিকতা নিয়ে চলতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সারা পৃথিবীর মানুষ আপনার শত্রু হতে পারে, সারা পৃথিবীর মানুষ আপনাকে সাহায্য করতে ভুলে যেতে পারে, সারা পৃথিবীর মানুষ আপনার বিপক্ষে যেতে পারে, একজন আপনাকে ভুলবে না, তিনি কে? সূরাতুত তাওবা দেখে নেবেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। ও বান্দা, আমার পক্ষে তুমি কথা বলতে গিয়ে, আমার হয়ে কাজ করতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, নীতি নৈতিকতার পক্ষে কথা বলতে গিয়ে তোমাকে হয়তোবা দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে, দুনিয়ার মানুষ সাহায্য করা ভুলে যেতে পারে, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। তার একটা দৃষ্টান্ত আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ইযা খরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইযহুমা ফিল গার। দুইজন মানুষ নবীজি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে কি করলেন? হিজরতের রজনীতে বাসা থেকে বের হলেন। গারে সুরে উনি পৌঁছে গেলেন। সেখানে সকাল হওয়ার সম্ভাবনা দেখে, আলোকিত হওয়া দেখে উনি গারে সুরে আত্মগোপন করলেন। সেই সময় আল্লাহ বলছেন, বান্দা ওই সময়ের ঘটনাটা একটু দেখো। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চতুর্দিকে যখন এলান করে দেওয়া হলো, নবীজিকে জীবিত কিংবা মৃত কেউ যদি হাজির করতে পারে এই পুরস্কারের শেষ নেই। এলান শুনে মক্কার কাফেরেরা চতুর্দিকে বেরিয়ে পড়ল। একজন বিচক্ষণ নেতা খালিদ বিন ওলীদ তখনও কি হয়েছিল না? মুসলমান হয় নাই। এই খালিদ বিন ওলীদ এত বিচক্ষণ নেতা ছিলেন, শুধু পায়ের চিহ্ন দেখে, পদাতিক চিহ্ন দেখে বলতে পারতেন যে পথ দিয়ে কে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ এত বিচক্ষণতা দিয়েছিলেন। উনি সেই পদাঙ্কন অনুসরণ করে করে গারে সুরে পৌঁছে গেলেন, যেখানে নবীজি ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? আত্মগোপন করেছিলেন। আপনারা সেই ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। সেখানে গিয়ে নবীজি আর আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন যে মক্কার অমুক 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 আমাকে আর নবীজিকে ধরতে এসেছে, তাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খালিদ বিন ওলীদ, ওই যে অমুক, ওই যে তমুক, তাদেরকে দেখতে পাচ্ছি, আমাদের আর বাঁচার উপায় নেই, আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। এইভাবে করে যখন আবু বকর সিদ্দিক বলছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উভয়ে আল্লাহর জন্য বের হয়েছিলেন না ব্যক্তিগত কাজে? আল্লাহর জন্য। কি এক আল্লাহর দিকে মানুষকে ডাকা, এটাই ছিল তাদের অপরাধ। এক নীতি নৈতিকতার পক্ষে কথা বলা, এটাই ছিল তাদের অপরাধ। অন্যায়ের প্রতিবাদ করা, এটাই ছিল তাদের অপরাধ। এটা বলতে গিয়ে যখন ওনারা বের হলেন, আল্লাহর হুকুমে গারে সুরে আত্মগোপন করলেন। যখন কাফেরদেরকে দেখা যাচ্ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদেরকে ধরে ফেলবে। তখন আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহজান, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা আমরের। ও আবু বকর, নৈরাশ হয়ো না, হতাশ হয়ো না, এখনই তুমি এইভাবে ভেঙ্গে পড়ো না। দাওয়াতি কাজ যারা করে, এক আল্লাহর দিকে যারা ডাকে, অন্যায়ের প্রতিবাদ যারা করে, হক পথে যারা থাকে, ন্যায় নীতি নৈতিকতা আদর্শ নিয়ে যারা চলার চেষ্টা করে, তারা একা নয়, তাদের সাথে যিনি আছেন তিনি কে? এই বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ। এই বিশ্বাস যদি থাকে, চোখের সামনে যেই কোনো অপরাধ,
চোখের সামনে যেই কোনো যদি অনৈতিক কাজ হয়, প্রথম যদি বাধা দানকারী কেউ থাকে সেটা থাকবো আমি, ইনশা। কি বলেন? ইনশা। আর এর জন্য বিপদ আসবে, সেই বিপদে সাহায্য করবেন যিনি, তিনি কে? আল্লাহর বান্দারা, সারা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আপনার আমার রব যদি না চায়, কেউ ক্ষতি করতে পারবে? আর সারা পৃথিবীর মানুষ আপনার উপকার করতে চায়, কিন্তু আপনার আমার রব আপনার ক্ষতি করতে চায়, সারা পৃথিবীর মানুষ ঠেকাতে পারবে? এই ঈমান আছে তো ইনশাআল্লাহ? তাহলে দাওয়াতি কাজ করতে গিয়ে পিছু পাও হব না তো ইনশাআল্লাহ? চোখের সামনে যে কোনো অন্যায় হলে প্রতিবাদ করতে পিছু পাও হব না তো ইনশাআল্লাহ? যেই কোনো অনৈতিক অসামাজিক কাজ করলে প্রথম বাধা দানকারী যিনি হবেন, তিনি কে? আমি। তিনি হবেন আপনি। আপনার চোখের সামনে হচ্ছে মানে প্রথম বাধা দেবেন আপনি। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু বকর হতাশ হইও না, আমাদের সাথে যিনি আছেন তিনি আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। ও আল্লাহর বান্দারা, ঘটনা কি ঘটলো? ওই গুহার মধ্যে, ওখানে সবাই আলোচনা করছে যে এই গুহার মধ্যে আবু বকর এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, তাছাড়া এখানেই তো পায়ের চিহ্ন শেষ, এখানেই আছে। কিন্তু আল্লাহ তাআলা যদি বাঁচাতে চান, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে, আল্লাহ তাআলা সকলের মেমোরিতে একটা কথা ঢুকিয়ে দিলেন, আরে বেওকুফ, আরে বোকা, যদি এই গর্তের মধ্যে কেউ যায় তো কবুতর থাকার কথা না, জাল থাকার কথা না, কবুতর উড়ে যাওয়ার কথা, জাল ছিঁড়ে যাওয়ার কথা, ডিম পড়ে যাওয়ার কথা। এই গর্তে কেউ ঢুকে নাই, বিধায় কবুতর উড়ে নাই, জাল ছিঁড়ে নাই, ডিম পড়ে নাই, অতএব গর্তের মধ্যে কেউ। কি বলেন? আল্লাহর বান্দারা, একটা কথা ক্লিয়ার মনে রাখবেন, যুক্তির নাম ইসলাম নয়। কোন যুক্তি যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, যদি না মিলে যায় তবু আলহামদুলিল্লাহ। যুক্তি মিলে না মানে কোরআন মানবো না, যুক্তিতে মিলে না মানে হাদিস মানবো না, এটা কোন মুসলমানের আকীদা ঈমান হতে কেন? দেখেন আমি একটু বলি, হাদিসের ভাষা হলো, যদি কোথাও